হুজুর শুরু করেন হুজুর শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, অনেকেই প্রশ্ন করছে এবং বলছে যে নির্বাচন সম্পর্কে হুজুর কিছু বলেন না, আপনার কোনো অভিমত। তো আমি আসলে ক্ষুদ্র মানুষ, তো সেই হিসেবে আমার ব্যক্তিগত একটা মত আছে, সেটা হলো নির্বাচন হবে প্রতি বছর, অর্থাৎ 1 বছর পরে পরে নির্বাচন হবে, আর নেতা থাকবে 1 বছর। এখন মূল কথা হলো নির্বাচন প্রতি বছর, নেতা 1 বছর। এর অর্থ প্রতি বছর নির্বাচন হবে, মানে বছর শেষ হবে, নির্বাচন হবে। সে ভালো করলেও নির্বাচন হবে, মন্দ করলেও নির্বাচন হবে। আর নেতা থাকবে 1 বছর, অর্থাৎ সে ভালো নেতা হলেও 1 বছর, আর মন্দ নেতা হলেও 1 বছর। তার মানে আপনি বুঝতে চাচ্ছেন 1 বছরের বেশি কেউ থাকবে 1 বছরের বছরে কেউ থাকবে না। এক নেতা 2বার নেতা, এই 2বার নির্বাচন করতে পারবে না। হ্যাঁ, যে 2025 সালের শুরুতে নির্বাচন করবে, সে আর 2026 সালের থেকে মৃত্যু পর্যন্ত আর কোনো নির্বাচন করতে পারবে না। সে যত বড় নেতাই হোক, যত যাই হোক, যত যার বুদ্ধিজীবী তার মানে আপনি বুঝতে চাচ্ছেন যে নেতা 5 বছর 10 বছর থাকলে তার শিকড় কেটে যায়। হ্যাঁ, 5 বছর নেতা থাকলে বহু ঝামেলা হয়। সে প্রশাসনিকভাবে হাত করে নেয়, প্রশাসনের বেতন বাড়াইয়া দেয়, সুযোগ সুবিধা বাড়াইয়া দেয়, এটা সেটা বাড়াইয়া দিয়া পরে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ বাহিনী, সব বাহিনীগুলো হাত করে পরে দেখা যায় যে সে 5 বছরের 5 বছরের মাধ্যমে সে আরও 10 বছর, আরও 20 বছর থাকার একটা প্ল্যান প্রোগ্রাম করে। সে 20 বছর থাকতে চায়। তো মানে জনগণ চাইলেও থাকতে চায়, না চাইলেও থাকতে চায়। সে প্রশাসনের সাথে হাত করে, প্রশাসনের মাধ্যমে সে 15 বছর 20 বছর থাকতে চায়। এখন যদি নিয়ম এটা হয় যে প্রত্যেক বছর নির্বাচন হবে, নতুন নেতা হবে, 1 বছর পরে এই নেতার পাওয়ার শেষ। যতই সে শিক্ষিত হোক, যতই সে জ্ঞানী হোক, যতই সে ধার্মিক হোক, যতই সে ভালো হোক মন্দ হোক, সে 1 বছর। 1 বছর পরে যদি ভালো হয় তাহলে 1 বছর, আর মন্দ হলে জনগণ যদি তাকে পছন্দ না করে, তার কোনো কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে হয়তো 1 মাস পরে, 15 দিন পরে, 1 বছর পরেও তাকে নামাইতে পারে। খারাপ হইলে তার কোনো সময়ের নির্ধারণ নাই, কিন্তু ভালো হইলে 1 বছর। তারপর আপনার স্লোগান হচ্ছে নির্বাচন প্রতি বছর। হ্যাঁ, নির্বাচন প্রতি বছর, নেতা থাকবে 1 বছর, এটা হলো আমার স্লোগান। হ্যাঁ, নেতা থাকবে 1 বছর।